নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। জলপাইগুড়ি জেলার 1/3 জুড়ে রয়েছে চা বাগান। চা বাগানের টানে কিন্তু জলপাইগুড়িতে ঘুরতে আসেন প্রচুর মানুষ। অর্থাৎ এই চা বাগান কিন্তু একটা ডেস্টিনেশন হয়ে গেছে পর্যটকদের কাছে। কিন্তু এই চা বাগানের পেছনে যে গল্প রয়েছে তা কিন্তু আমাদের সবার অজানা। চা বাগানে গেলে সবসময় যেটা দেখতে পাই যে সেখানে কাজ করছেন প্রচুর শ্রমিক, কিন্তু তাদের বাড়ির গল্প, তাদের ঘরের গল্প, তাদের পরিবারের গল্প আমরা কিন্তু অনেকেই জানি না। এই যে পুজো আসছে, পুজো নিয়ে কিন্তু বর্তমানে আমাদের সবার মনে উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা তুঙ্গে। কিন্তু এই চা বাগানের শ্রমিক যারা রয়েছেন তারা কি জামা কাপড় কিনে দিতে পেরেছেন তাদের শিশুদের? প্রতিবারকে পুজোয় তারা কিনে দিতে পারেন, হয়তো বা পারেন না, কিন্তু সেই গল্প আমরা কেউই সেভাবে জানতে চাই না। হ্যাঁ, অনেকেই আছেন বা অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা এইসব দুস্থ শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের পুজোয় নতুন বস্ত্র উপহার দেন, আর সেই উপহার পেয়ে তাদের মুখে যে অনাবিল হাসি ফুটে ওঠে তার আস্বাদ তারা প্রাণ ভরে গ্রহণ করেন। এরকমই একটি ঘটনা ঘটে গেল আজ জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি সেন্ট্রাল ব্যাংক ইউনিয়নের এমপ্লয়ি এবং অফিসারদের যৌথ উদ্যোগে আজ রায়পুর চা বাগানে প্রায় 3 জন দুস্থ শিশুদের মধ্যে পুজোর পোশাক বিতরণ করা হলো। শুধু পোশাক বিতরণই নয়, তাদের মধ্যে খাবারও বিতরণ করা হলো। এই পোশাক এবং খাবার পেয়ে শিশুদের মধ্যে ছিল ভীষণই খুশির পরিবেশ। তারা ভাবতে পারেনি এইভাবে করে তাদের কথা কেউ ভাববে। উদ্যোক্তারা জানান এবছর প্রথম নয়, তারা প্রত্যেক বছরই এরকম কিছু পরিকল্পনা গ্রহণ করে থাকেন। আর এবছর তো ছিল তাদের ইউনিয়নের নেতা শ্রী তারকেশ্বর চক্রবর্তী মহাশয়ের 100তম জন্মদিন। আর সেই উপলক্ষে কিছুটা আলাদাই পরিবেশ সেই মুহূর্তে সৃষ্টি হয়ে গিয়েছিল রায়পুর চা বাগানে। শিশুদের মধ্যে পোশাক এবং খাদ্য বিতরণ করে ভীষণই খুশি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার এবং এমপ্লয়িরা।